দর্শক, সবজি ও মাছের বাজারের পরিস্থিতি সম্পর্কে জানাতে কুষ্টিয়া ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি সবজি বাজারের খবর জানতে। সেখানে রয়েছেন কুষ্টিয়া থেকে শরীফ বিশ্বাস। রুহি, আমি এখন রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় যে পাইকারি সবজির বাজার, কুষ্টিয়া পৌর কাঁচা বাজারে। সেখানে আমরা দেখেছি আমার ঠিক পেছনটিতে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সবজি বাজারে। এই দৃশ্য কিন্তু এমন আমরা ঈদের আগেও আমরা দেখেছি এই বাজারে ক্রেতা বিক্রেতায় বেশ ভরপুর থাকতো, কিন্তু ঈদের পর থেকেই বাজার কেমন যেন একটা নড়বড়ে অবস্থা, অর্থাৎ ক্রেতা শূন্য। আমদানি খুব একটা সবজি, বিভিন্ন প্রকার সবজি যে আমদানি, সেই আমদানিও কিন্তু খুব একটা কম। এ বিষয়ে আমরা স্থানীয় যারা বিক্রেতা ক্রেতাদের সাথে কথা বলে যেটি জেনেছি যে আলুর দাম, অর্থাৎ প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে কিন্তু এখন 12 টাকা কেজি দরে। এই আলুর দাম কম থাকার কারণে অন্যান্য যে সবজি, সেই সবজির বাজারেও বেশ প্রভাব পড়েছে। একটি বিষয় আমরা যেটি জেনেছি যে আলু একটি অত্যাবশ্যকীয় একটি পণ্য, সেই কারণেই যে মানুষ কিন্তু আলু বেশি খান, এর কারণে কিন্তু অন্যান্য যে সবজির দর কিন্তু বেশ কমেছে। এই বিষয়ে আমরা একজন পাইকারি বিক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করব। যে আমরা তো জানি যে এই সময় কিন্তু সবজির বেশ ভরপুর আমদানি থাকে, বিক্রিও ভালো হয়, কম বাজার নরমাল কেন? আসলে যে এটা আসলে সবজিটা নির্ভর করে আলুর উপরে, কারণ আলুটা আমাদের সব তরকারিতেই চলে, আর আলুটার দাম কম হওয়ার কারণে সবজিটার দিকে মানুষ মুখ ফিরাই নিচ্ছে। আর যেহেতু সবজি বৈশাখ মাসে সবজি যেভাবে আমদানি হয়, তার থেকে সেই পরিমাণই আমদানি হচ্ছে, কিন্তু মানুষ কেন জানি আলুটার দাম কম হওয়ার কারণে সবজিটা খাওয়া একেবারে কমাই দিছে। হ্যাঁ, ধন্যবাদ। আসলে রুহি, এই বিক্রেতা জানাচ্ছিলেন যে আলুর দাম মূলত কম থাকার কারণে অন্যান্য যে সবজি, সেই সবজির বাজারে কিন্তু বেশ প্রভাব পড়েছে, অর্থাৎ আমদানি কম এবং বিক্রিও কিন্তু খুব একটা নেই। সব মিলিয়ে কুষ্টিয়ার যে সবজির বাজার বেশ অনেকটাই সহনীয় পর্যায়ে বলা যেতে পারে। এই ছিল কুষ্টিয়ার সবজির বাজারের পাইকারি খবর। রুহি। শরীফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার বরিশালে চলে যাচ্ছি। সেখানে মাছের বাজারের পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মী কাউসার হোসেন রানা। হ্যাঁ রুহি, গত কয়েকদিন ধরে কিন্তু বরিশালের মাছের যে বাজার, সেই মাছের বাজারের মাছের দাম বৃদ্ধির দিকে। কারণ আপনি জানেন যে 15 এপ্রিল থেকে সাগরে মাছ শিকার নিষিদ্ধ করা হয়েছে, এবং যার ফলে বরিশালে যে মাছ বাজারগুলোতে যে মাছের আমদানি ঘটে, এর বেশিরভাগই কিন্তু সাগর থেকে আসে। তো যার ফলে সে সাগরের মাছটি যখন এখানে না আসতে পারছে, তখন এই মাছের দাম বৃদ্ধি পাচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল শহরের নগরীর সবথেকে বড় যে ইলিশের মাছের মোকাম, সব ধরনের আড়ত, সেই পোর্ট রোড মাছের আড়তে। সাধারণত এই সময়টিতে এখানে অসংখ্য মানুষ থাকে, অনেক ধরনের মাছের সমারোহ থাকে এবং খুচরা মাছও বিক্রি হয়। এখন পর্যন্ত কিন্তু আমি এখানে যেমন খুচরা মাছ ব্যবসায়ীদের বসতে দেখিনি। এখন পর্যন্ত যারা রয়েছেন সবাই পাইকারি দরের যারা মাছ বিক্রি করছেন তারা রয়েছেন। তারা যেটি জানিয়েছেন যে গত কয়েকদিনের থেকে আজকে মাছের দাম বেশ খানিকটা বৃদ্ধি। ইলিশ মাছ পুরাতন যেগুলো রয়েছে আগের, সেগুলো এখন পর্যন্ত ওঠা শুরু করেছে। আজ নগদ যেগুলো, সেগুলো কিন্তু এখনও আসেনি। নদীর ইলিশ এখন পর্যন্ত কোথাও থেকে এসে পৌঁছেনি। গতকালের যে ইলিশের দর ছিল, কেজি ওজনের যে ইলিশগুলো, সেগুলো 2600 টাকা কেজি দরে খুচরা বিক্রি হয়েছে। এছাড়া স্থানীয় জাতের যে মাছগুলো রয়েছে, রুই, কাতলা, কোরাল, এগুলো সবই প্রায় 700, 750 টাকা দরে, এবং চিনি মাছও প্রায় 700-800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো এই ছিল বরিশালের মাছের বাজারের বর্তমান পরিস্থিতি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।